প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা, আর সেই ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা আপনারা এখনো পর্যন্ত সেটি দেখেছেন ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমে। অর্থাৎ কমিশনের পক্ষ থেকে যে ওয়েবসাইটগুলো দিয়ে দেওয়া হয়েছিল সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নাম দেখেছেন, কিন্তু এবার আপনি এবং আপনার পরিবারের সদস্যদের প্রত্যেকের নাম একসঙ্গে দেখতে পাবেন, আর সেই পদ্ধতিও কিন্তু এবার আপলোড হয়ে গেছে কমিশনের যে ওয়েবসাইট, সেখানেই কিন্তু দেখতে পাবেন আপনারা এবং ডাউনলোড করেই কিন্তু দেখতে, অর্থাৎ পিডিএফ এবার ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। কমিশনের যে ওয়েবসাইটে আপনারা দেখেছিলেন আপনাদের নাম, অর্থাৎ যে ওয়েবসাইটগুলো দিয়ে দেওয়া হয়েছিল 16 তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, সেই ওয়েবসাইটগুলি যেমন হচ্ছে voters.eci.gov.in, পাশাপাশি ceowestbengal.wb.gov.in এবং electoralsearch.eci.gov.in। এই ওয়েবসাইটগুলির মাধ্যমে আপনারা দেখেছিলেন যে আপনাদের নাম খসড়া তালিকায় আছে কি নেই, কিন্তু এবার অ্যাপ ছাড়াও সেই ওয়েবসাইটের মাধ্যমে যে পিডিএফ পদ্ধতিতেও আপনারা দেখতে পাবেন। কোন ওয়েবসাইটে গিয়ে পিডিএফ পদ্ধতি ডাউনলোড করতে পারবেন, যেখানে আপনি নিজের এবং পরিবারের লোকজনেরও নাম একসঙ্গে দেখতে পাবেন। আসুন দেখে নেওয়া যাক। ceowestbengal.wb.gov.in এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে যাওয়া হবে এবং তারপর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সাইট আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ নির্বাচনী যে আধিকারিকের সাইট, সেখানে যেতে হবে এবং তারপর এই পেজটা কিন্তু চলে আসবে সামনে এবং সেই পেজে আপনাদের যে ড্রাফট করা হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ড্রাফট পেজটা কিন্তু এই পেজে আসার পর আপনারা পেয়ে যাবেন। ceowestbengal.wb.gov.in এই ওয়েবসাইটের যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন এই পেজটা, এবং সেই পেজে যে দেখতেই পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026, এবং তারপরে যেটা লেখা আছে আপনার নাম খসড়া ভোটার তালিকায় আছে কি না তা পরীক্ষা করুন, এবং এখানে যে ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হয়েছিল যে voters.eci.gov.in এখানে ক্লিক করুন এবং অ্যাপের মাধ্যমে দেওয়ার কথা, এবং সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু দেখতে পেয়েছিলেন ECI নেট, এই অ্যাপের মাধ্যমে কিন্তু দেখা গেছিল। এবার কিন্তু যে লেটেস্ট নিউজ যেখানে লেখা আছে, সেই লেটেস্ট নিউজে যেখানে আপনারা দেখতে পাবেন পর কিন্তু আসছে, যেমন নো অ্যাবাউট SIR 2026, পাশাপাশি SIR ড্রাফট রোল 2026, ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল অফ SIR 2002, এরকম পর কিন্তু লেখা আসছে। কিন্তু আপনাদের এখানে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে SIR ড্রাফট রোল 2026 যেটা লেখা আছে, সেখানে আপনারা ক্লিক করবেন এবং তারপর যে পেজটা আপনাদের সামনে চলে আসবে সেটা হচ্ছে এই পেজটা কিন্তু আপনাদের সামনে আসবে, এবং সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে ইলেকট্রাল রোল লেখা আছে এবং তার আগে ভোটার সার্ভিস পোর্টাল, তার নিচে ঠিক ইলেকট্রাল রোল লেখা আছে, এবং তারপর পর কিন্তু লেখা আছে এই পেজটা আপনাদের আসতে হবে, এবং সেখানে স্টেটের জায়গায় যেমন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, ইয়ারের জায়গায় 2026 লেখা আছে, রোলের জায়গায় এখানে SIR ড্রাফট রোল 2006 এগুলো করে দেওয়াই আছে, এগুলো আপনাকে কিছু করতে হবে না। এবং তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে, এবং এখানেই দেখছেন পর জেলার নাম দেওয়া আছে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, পর নাম দেওয়া আছে। সেই পর নামের মধ্যে আপনার কোন জেলা সেই জেলাটি আপনাকে ক্লিক করতে হবে এই পেজ, এবং এই পেজের মধ্যে আপনি সিলেক্ট করলেন ডিস্ট্রিক্ট, বীরভূম সিলেক্ট করলেন, বীরভূম সিলেক্ট করার পর এখানে যে বিধানসভার ক্ষেত্রে আপনি সিউড়ি সিলেক্ট করলেন, এবং তারপর যে ল্যাঙ্গুয়েজ বাংলা বা ইংরেজি দুটো ভাষাতেই দেওয়া আছে, আমি বাংলা সিলেক্ট করলাম, আপনারা চাইলে ইংলিশও সিলেক্ট করতে পারেন।
তারপর দেখা যাচ্ছে ক্যাপচা, কিন্তু ক্যাপচার আগে একটি কাজ আছে, অর্থাৎ আপনি ঠিক কোন পার্ট নাম্বার এবং পার্ট নেম আছে আপনার, সেটাকে আগে সিলেক্ট করতে হবে এবং তারপরেই কিন্তু ক্যাপচার কাজ আসছে। তো পার্ট নাম্বার এবং পার্ট নেমের ক্ষেত্রে আমি জয়পুর হাই স্কুল সিলেক্ট করলাম এবং এখানে যে বক্স দেওয়া আছে সেই বক্সে সিলেক্ট করলাম। তারপর আমি আবার স্ক্রল করে উপরে গিয়ে ক্যাপচা, এই ক্যাপচাটা লিখব Y5E3T6, Y5ECT6 এটা লিখলাম এবং তারপর ডাউনলোড সিলেক্ট করলাম এবং দেখলেন যে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার এখানে গিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই পেজটা কিন্তু আপনার সামনে চলে আসবে, যেখানে উপরেই লেখা আছে নির্বাচক তালিকা 2026S25 পশ্চিমবঙ্গ, এটা লেখা আছে এবং তারপরেই বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার, নাম ও সংরক্ষণের স্থিতি 285 সিউড়ি সাধারণ, এটা লেখা আছে এবং পরপর কিন্তু দেখবেন আপনার বিধানসভা কেন্দ্রের আপনার পার্ট নাম্বার, এই যে অংশ নাম্বার 1, এই অংশ নাম্বারটা আপনি কোন অংশের সেটা কিন্তু এখানে লেখা থাকবে এবং তারপর দেখতে পাবেন পরপর সংশোধনের বছর, ভিত্তি, তারিখ, সংশোধনের প্রকৃতি, প্রকাশনার তারিখ অর্থাৎ কবে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল তারিখটা কিন্তু এখানে দেখতে পাবেন 16/12/2025 লেখা আছে। আর এখানে নির্বাচন তালিকার পরিচিতি, নির্বাচক তালিকার পরিচিতি, সেখানে বিশেষ নিবিড় সংশোধন 2026 অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা এখানে লেখা আছে। এরপরে আপনি চলে যাবেন, এখানে অংশের ভাগ, নাম্বার এবং নাম দেওয়া আছে, যেমন 1 নম্বর গ্রাম জয়পুর, আবার 2 নম্বর পার্টে পড়ছে গ্রাম মাদারপুর, সেটা উল্লেখ করা আছে। এবং তারপরে আপনি যদি যান নিচে স্ক্রল করতে করতে সেখানে আপনি দেখতে পাবেন ভোট গ্রহণ কেন্দ্রের পূর্ণ বিবরণ এবং সেই ভোট গ্রহণ কেন্দ্রের নাম্বার, নাম সমস্ত কিছু কিন্তু এখানটায় এই বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জয়পুর 1 নম্বর জয়পুর হাই স্কুল এবং ভোট গ্রহণ কেন্দ্রের ঠিকানা সেটাও জয়পুর হাই স্কুল জয়পুর, সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বক্সের মধ্যে। ভোট গ্রহণ কেন্দ্রের শ্রেণী, এই অংশে সহায়ক ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা, গ্রামীণ 0 সমস্ত কিছু, পাশাপাশি নির্বাচকের সংখ্যা, এখানে কতজন পুরুষ ভোটার, কতজন মহিলা ভোটার এবং তৃতীয় লিঙ্গের ভোটার থাকছে কি নেই সেটাও কিন্তু এই কলামের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে প্রথম ক্রমিক নাম্বার 1 নম্বর, শেষ ক্রমিক নাম্বার 962, অর্থাৎ এখানে 962 জন ভোটার আছে এই পার্ট নাম্বারে এবং সেখানে পুরুষের সংখ্যা 463, মহিলার সংখ্যা 499 এবং তৃতীয় লিঙ্গ এখানে 0, অর্থাৎ এখানে 962 জনের এই পার্ট নাম্বারে 962 জনের আপনি নাম দেখতে পাবেন। তারপর স্ক্রল করলেই কিন্তু দেখতে পেয়ে যাবেন সেই যেখানে আপনার পোলিং স্টেশন বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংয়ের ছবি, কোথায় আপনি ভোট দিয়েছেন সেই বিল্ডিংয়ের ছবি কিন্তু আপনি দেখতে পাবেন এবং তারপর কিন্তু সেটা স্ক্রল করলে পরপর কিন্তু দেখতে পাবেন। এরপর চলে আসবে সেই যেখানে নামগুলো আছে, অর্থাৎ আপনি দেখতে পাবেন সেই তালিকা, যে তালিকার মধ্যে একসঙ্গে আপনার পরিবারের আপনার সবার নাম রয়েছে, সেই তালিকা অর্থাৎ পিডিএফ পদ্ধতিতে সেই তালিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং অর্থাৎ 16 তারিখ যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল তখন আপনি ওয়েবসাইটের মাধ্যমে নিজের এপিক নাম্বার দিয়ে শুধুমাত্র নিজের নামটি আছে কিনা সেটি আলাদা আলাদা করে দেখতে পাচ্ছেন, অর্থাৎ নিজের নামটি দেখতে পাচ্ছিলেন, পরিবারের হলে আলাদা করে এপিক নাম্বার দিয়ে সেখানে পরিবারের নাম দেখতে হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে যে পিডিএফ করে দেওয়া হয়েছে সেখানে পর প্রত্যেকের নাম, এপিক নাম্বার সমস্ত কিছুই কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি দেখুন এখানে আমি স্ক্রল করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন পুরো এরকম করে বক্স দিয়ে ছবি সহ কিন্তু যেখানে দেখতে পাবেন, এখানে ছবি দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু যেগুলো বাইরে এদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ কাউন্সিলরদের কাছে পৌঁছে গেছে সেখানে কিন্তু ছবি আপনি পেয়ে যাবেন। যদি এখান থেকে পিডিএফ নেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন আপনার নাম এবং পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের নাম সমস্ত কিছুই কিন্তু এই পিডিএফ
পদ্ধতির মাধ্যমে আপনি দেখতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভোট কেন্দ্রেই কিন্তু এইভাবে PDF এর মাধ্যমে সেই ভোট কেন্দ্রের ভোটারদের তালিকায় তুলে ধরা হয়েছে এবং যারা এখন সমস্ত ভোটার তালিকা অর্থাৎ নিজের এবং নিজের পরিবারের ভোটার তালিকা একসঙ্গে দেখতে চান বা এক জায়গায় নামটি দেখতে চান, তাহলে কিন্তু এই PDF পদ্ধতির মাধ্যমেই আপনারা দেখতে পারবেন। এবং কমিশনের ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি হচ্ছে ceo.westbengal.wb.gov.in, এই ওয়েবসাইটে গেলেই মুখ্য নির্বাচনী যে আধিকারিকের যে দপ্তর, এই যে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, সেখানে এই পেজে যাবেন এবং এই পেজ থেকেই কিন্তু আপনি খসড়া তালিকার PDFটি ডাউনলোড করে রাখতে পারবেন বা দেখতে পারবেন আপনার নাম, আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের নাম।